আজ আমি আপনাদেরকে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই এই কড়াইশুঁটির কচুরিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। পুর ভরা কড়াইশুঁটির কচুরি রেসিপি আমি আগেই বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি 250 গ্রাম। কড়াইশুঁটিটা পেস্ট করে নেবো, তার জন্য মিক্সারে দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা 4টি, 1 চা চামচ মৌরি, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, টেক্সচারটা দেখাচ্ছি দেখুন, ঠিক এতটাই স্মুথ করে নিতে হবে, ঠিক আমি যেমনটা করে নিয়েছি। এবার ময়দার ডোটা মেখে নেবো, তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি, স্বাদ মতো লবণ, সামান্য একটু গুঁড়ো চিনি, আপনারা চাইলে দানা চিনিও দিয়ে দিতে পারেন, আর ময়ান হিসেবে দিচ্ছি 3 চা চামচ ঘি। আমি এখানে ঘি দিয়ে ময়ানটা দিলাম, আপনারা চাইলে তেল বা ঘি দুটো মিক্সড করেও দিয়ে দিতে পারেন। এবার ময়দার সাথে ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে সেটা কি করে বুঝবেন? এরকম হাতে করে মুঠো করলে ডলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়ানটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল না দিয়ে কড়াইশুঁটির পেস্টের সাথে ভালো করে ময়দাটা প্রথমে মেখে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টের সাথে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা মাখার জন্য খুব বেশি জলের প্রয়োজন হবে না, সামান্য একটু জল ব্যবহার করলেই হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রেস্টে থাকার পরে দেখুন কতটা সফট হয়ে গেছে। ময়দাটা আরো একবার ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়ার জন্য আমি ময়দাটাকে কিচেন টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এটা থেকে লেচি কেটে নেওয়ার জন্য এটাকে লম্বা করে রোল করে নিচ্ছি, আর একটা ছুরির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেখানটায় বেলবো সেইখানটাতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর বেলুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা লেচিকে নিয়ে বেলে নেব। চুরির থিকনেসটা খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, একটা মাঝারি সাইজের গোল করে বেলে নিতে হবে। দেখুন আমার বেলা হয়ে গেছে, থিকনেসটাও দেখিয়ে দিচ্ছে, খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি। কচুরিগুলো ভাজার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে তেলে রাখা কচুরিটা দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে তেল উঠিয়ে দিচ্ছে যাতে কচুরিগুলো ফুলে যায়। চিনি দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। দু সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবকটি কচুরি আমি ভেজে নেব। আমি যে প্রসেসে কচুরিগুলো তৈরি করলাম আপনারা সেম প্রসেসে তৈরি করলে আপনাদের কচুরি এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। আজকে আমার কড়াইশুঁটির কচুরির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।